জান্নাত এমন এক স্থানের নাম যে স্থানে আল্লাহ পাক জান্নাতীদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন, এমন কিছু প্রস্তুত করে রেখেছেন। রাসূল বলেন আল্লাহ জানায় দিয়েছেন আমার বান্দাদের কান শুনে নাই, আমার বান্দাদের চোখ দেখে নাই, আমার বান্দাদের হৃদয় রাজ্যে যে জিনিসের কল্পনা উদিত হয় নাই, এমন কিছু আমি আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি। 2 নম্বর গুণ রাসূল বর্ণনা করলেন ওয়ানুরুন ইয়াতালাআলা, জান্নাত এমন এক আলোর নাম, এমন এক নূরের নাম, এমন এক রোশনির নাম, এমন এক আলোর নাম যে আলো চকচক করে চিকচিক করতে থাকে, যে আলো চতুর্পার্শ্বকে উজ্জ্বল করে দেয়। আল্লাহর রাসূল বিশ্ব নবীজি 3 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করলেন ওয়ারাইহানাতুন তাগতাজু। রাসূল বলেন জান্নাত এমন এক স্থানের নাম যে স্থানের মধ্যে আল্লাহ পাক এমন খুশবু এবং সুঘ্রাণ রেখেছেন, যে খুশবু এবং সুঘ্রাণের মাধ্যমে চতুর্পার্শ্ব সুরভিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যেই মানুষগুলো মানুষের গোশত খেয়েছে। এইবার পরে আরো ক্লিয়ার করলেন ওয়ায়াকাউনা ফি আরাদিহি, নবী বলেন যারা মানুষের ইজ্জতের উপর সম্মানের উপর হামলা করেছে, সহজ ভাষায় অর্থ হলো যারা বিভিন্ন চায়ের হোটেলে বসে, দোকানে বসে, আড্ডায় বসে, এমনকি মসজিদের বারান্দায় বসে, ওয়াজ মাহফিলের দিন ওয়েটিং রুমে বসে, ওয়াজ মাহফিলের দিন বিভিন্ন কোনায় কোনায় বসে যারা মানুষের গীবত করেছে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে এমন এমন আযাবের সম্মুখীন করে দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো এমন লোক আছে না? হুজুরে কইন না আছে এমন লোক। এবার এই কথা থেকে একটা নোট করে আল্লাহ রাসূল বলছেন ওয়ায়াকাউনা ফি আরাদিহি, যেই মানুষগুলো গীবত করে, শুধু গুনাহ নয়, গীবত নয়, আল্লাহ রাসূল বলেন তারা যেন অন্যের ইজ্জতের উপর সম্মানের উপর হামলা করলো। বুঝছেন কথাটা? ইসলাম মানুষের সম্মান রক্ষার জন্য যেই নীতি অবলম্বন করেছে, এই জন্যই গীবতকে হারাম করেছে। কেন? ইসলাম কখনোই পছন্দ করে না আপনি কারো ইজ্জত এবং সম্মানের উপর আক্রমণ করবেন। ইসলাম কখনো তা পছন্দ করে না, ঠিক কিনা? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونهر وقال رسول الله صلى الله عليه وسلم ألا المشمر للجنة ألا لا خطر لها هي ورب الكعبة نور يتلألأ وريحانة تهتز وقصر مشيد ونهر مضطرد فيها زوجة حسناء جميلة وفاكهة كثيرة نضيجة وحلل كثيرة في حبرة نظرة في دار عالية سليمة بهية قالوا نحن المشمرون للجنة قال قولوا إن شاء الله آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله زرشر زبان كل محبت شد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত এলাকাবাসী
সকল মুর্দিখানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামিল হযরত মাওলানা শাইখ নুরুল ইসলাম সাহেব শাইখ বারী গ্রামী জনাব মোহাম্মদ ইমরান হোসেন বাটি তাহিরপুর, জনাব মোহাম্মদ ইমদাদুল হক তালুকদার ঠাকুরহাটি, প্রধান আকর্ষণ হিসেবে ইতিপূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন তরুণ আলেমে দ্বীন খ্যাতিমান আলোচক হযরত মাওলানা আব্দুল হাই আল আজাদ হাফিজাহুল্লাহ ওয়া সাল্লামাহু ওয়া রাআহু, দিগার হযরত উলামায়ে কেরাম, সমবেত জাতির বিবেক সম্মানিত উলামা হযরত, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই মহতী মাহফিল প্রাণবন্ত কিছু সময় রমজানুল মুবারকের পরে ঈদ পরবর্তী সময় এই সুন্দর রহমতি বরকতি শামিয়ানা দিয়েছে, কিছু সময় অতিবাহিত হওয়া করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুল শুকর আমরা পাঠ করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? সকলেই খুশি। জীবনে অনেক সময় আমরা অতিবাহিত করেছি, জীবনের সেই সময়গুলোর মধ্য থেকে অত্যন্ত সমৃদ্ধ সময় হচ্ছে কোরআন সুন্নাহের আলোচনায়, আল্লাহর জিকিরের যে মজলিসে অতিবাহিত করা হয়, এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কর্তৃপক্ষ আমাকে বলেছেন জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। বিষয়টাকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সামান্য তিলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিশ্রিত অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে এক হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যে হাদিস আমি পাঠ করেছি, এই হাদিসের আলোচনা দিয়ে শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে এক প্রশ্ন করলেন। প্রশ্নটা ছিল হাল মিন মুশাম্মিরিন লিল জান্নাহ। প্রশ্ন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর প্রশ্ন যাদেরকে করেছেন এরা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ জামাত, সর্বশ্রেষ্ঠ দল সাহাবায়ে কেরাম, যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যত্ব গ্রহণ করেছেন, নবীজির ছাত্র হতে পেরেছেন। উস্তাদ যেমন হন, ছাত্র তো মাশাআল্লাহ তেমনই হন। বাপ যেমন, কি কয় আপনারা দেশে, ছেলে কয় আর কিছু কয় না, ফুলা বেড়া। বাপ যেমন ফুলাও তেমন, আর মা যেমন, কি কয় আপনারা দেশে, জি জি মানে মেয়ে। মা যেমন জি হতে। তো রাসূলুল্লাহ যেখানে শিক্ষক,
এখানে ছাত্র যারা হবে মোটামুটি অনুমান তো করা যায় রাসূল শিক্ষক, সর্বশ্রেষ্ঠ শিক্ষক। ছাত্র যারা হবে সর্বশ্রেষ্ঠ ছাত্র হবে। ঠিক না? প্রশ্ন করেছে হাল মিন মুশাম্মিরিন লিল জান্নাহ, জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করার মতো কেউ আছো কিনা? প্রশ্ন করেছেন রাসূল, প্রশ্ন করেছেন সাহাবীদের। প্রশ্নটা কি? আন্তরিকভাবে জান্নাতের জন্য চেষ্টা করবা এমন কি কেউ আছো? প্রশ্ন, উত্তরটা কি হতে পারে? বুঝেন তো বলেন, আরে বলেন না। রাসূল প্রশ্ন করেছে হাল মিন মুশাম্মিরিন লিল জান্নাহ, জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন এমন কেউ আছে কি? উত্তর কি? আছে ইনশাআল্লাহ। জোরে বলেন। তোলেন না হাতগুলো, দেখি না। আচ্ছা এখন নামাই, এখন বলেন আমরা রাসূলের ইন্তেকালের 1435 বছর হয়ে গেছে। 1435 বছর হয়ে গেছে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 1435 বছর পরেও যদি এমন প্রশ্ন শোনার পরে সকলেই উত্তর দেয়, আমরা অবশ্যই জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করার মতো লোক আছি। তো নবীজি যাদেরকে প্রশ্ন করেছেন তাদের উত্তরটা কেমন ছিল? আরো মজবুত। হ্যাঁ, ওনারা কি উত্তর দেন নাই যে আমরা আছি? উত্তর দিয়েছি। কিন্তু রাসূল উত্তরের অপেক্ষা না করে এর আগে জান্নাতের কিছু গুণগান বর্ণনা করেন। দুনিয়ার মানুষের একটা নেচার, প্রকৃতি, গতিমতি, কোন জিনিস যদি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয় এর প্রতি মানুষের আগ্রহের, মানুষের চাওয়া চাহিদা পরিমাণ বাড়ে না বাড়ে না? আল্লাহ রাসূল বললেন আলা লা খাতারা লাহা। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা আমার, আমি তোমাদেরকে প্রশ্ন করেছি জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করার মতো কেউ কি আছো? রাসূল বলেন আলা লা খাতারা লাহা। জান্নাতের গুণ বর্ণনা করলেন, বৈশিষ্ট্য বর্ণনা করলেন। জান্নাত এমন এক জায়গার নাম যে জায়গার কল্পনা মানুষের মন মস্তিষ্কে জীবনে উদিত হয় না। এই জন্য রাসূল বলেন জান্নাত এমন এক স্থানের নাম জান্নাত এমন এক স্থানের নাম যে স্থানে আল্লাহ পাক জান্নাতীদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন, এমন কিছু প্রস্তুত করে রেখেছেন। রাসূল বলেন আল্লাহ জানায় দিয়েছেন আমার বান্দাদের কান শুনে নাই, আমার বান্দাদের চোখ দেখে নাই, আমার বান্দাদের হৃদয় রাজ্যে যে জিনিসের কল্পনা উদিত হয় নাই, এমন কিছু আমি আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি। 2 নম্বর গুণ রাসূল বর্ণনা করলেন ওয়া নূরুন ইয়াতালাআলা। জান্নাত এমন এক আলোর নাম, এমন এক নূরের নাম, এমন এক রোশনির নাম, এমন এক আলোর নাম যে আলো চকচক করে চিকচিক করতে থাকে, যে আলো চতুর্পার্শ্বকে উজ্জ্বল করে দেয়। আল্লাহর রাসূল বিশ্ব নবীজি 3 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করলেন ওয়া রাইহানাতুন তাগতাজু। রাসূল বলেন জান্নাত এমন এক স্থানের নাম যে স্থানের মধ্যে
আল্লাহ পাক এমন খুশবু এবং সুঘ্রাণ রেখেছেন, যে খুশবু এবং সুঘ্রাণের মাধ্যমে চতুর্পার্শ্ব সুরভিত হয়ে যায়। জান্নাতের খুশবু কি পরিমাণ চতুর্পার্শ্বকে সুরভিত করে। জান্নাতের খুশবু, জান্নাতের সুঘ্রাণের পাওয়ারটা তো একটু অনুমান করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আবার ফিরে আসলেন, উম্মতের সামনে আসমান এবং জান্নাত জাহান্নাম ভ্রমণের চিত্র তুলে ধরলেন। নবীজি জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করে পুরাটা চিত্র উম্মতের সামনে তুলে ধরলেন, ব্রিফ করলেন। নবীজি বলেন, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতের দরজা দিয়ে যখন ঢুকতে যাব, জান্নাতের দরজার মধ্যে আমি কি লেখা দেখেছি। আপনি দুনিয়ার অফিস আদালতে যাবেন, অফিস আদালতের দরজার সামনে আপনি ওই অফিস আদালতের বিভিন্ন দায়িত্বশীলের পদবি লেখা দেখবেন অথবা নাম লেখা দেখবেন। আর আমাদের বাড়ি ঘরগুলোতে দরজার উপরে যে ফ্রেম থাকে, যাকে চৌকাঠ বলা হয়, সেখানে অনেকেই তাবিজ টানায়। কিন্তু রাসূল বলেন, আমি যখন জান্নাতে গেলাম, কি লিখে দেখেছি জান্নাতের দরজায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ। আমি যখন মেরাজে গেলাম, জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি। আল্লাহর হাবিব বলেন, কি লিখে দেখেছি? ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। রাসূল বলেন, আমি জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি, সদকা দিলে হয় 10 নেকি। আর কেউ যদি ঋণ দিতে পারে, ওয়া ইন্নাল কাওদা বিসামানিয়াতা আশার, আর কেউ যদি ঋণ দিতে পারে, আল্লাহ পাক তার আমলনামায় পুরা 18টা নেকি দান করে। ঋণ দিলে কতটা? সদকা দিলে 10টা। এতটুকু কথা জান্নাতের দরজার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, অতঃপর আমি জাহান্নামে গেলাম। জাহান্নামে যাওয়ার পরে কি দেখেছি? রাসূল বলেন, সেখানে যাওয়ার পরে আমি তাকা দেখি এমন একদল মানুষ, মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস। জীবন ঘনিষ্ঠ কথাগুলো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য কথাগুলো বলছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বলেন, মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস। রাসূল বলেন, আমি এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম জাহান্নামে, এমন একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম, তাকায় দেখি লাহুম আযফারুম মিন নুহাস। রাসূল বলেন, আমি লক্ষ্য করে দেখি এদের হাতে তামা বুঝেন, একটা ধাতুর নাম। এটা নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়। রাসূল বলেন, এত গাঢ়, এত শক্ত নয়। রাসূল বলেন, তাকায় দেখি ইউখাম্মিসুনা বিহা উজুহাহুম ওয়া সুদুরাহুম। নবীজি বলেন, আমি তাকায় দেখি তাদের হাতের নখের মাধ্যমে চেহারার মধ্যে তারা ছড়াচ্ছিল, চেহারার মধ্যে খাবলাচ্ছিল, বুকের মধ্যে আঁচড় দিচ্ছিল। মানে বুককে কত বিক্ষত করছে, চেহারাকে কত বিক্ষত করছে। রাসূল বলেন, আমি মনে মনে ভাবলাম, ওই মানুষগুলো এত অপরিণামদর্শী, এত বিভাগ, এত বিবেকহীন, যারা নিজের ক্ষতি করছে, একটু চিন্তা করছে না, চেহারার মধ্যে আঁচড় দিচ্ছে, বুকের মধ্যে আঁচড় দিচ্ছে। ওই নির্বোধ মানুষগুলো কারা, তাদের পরিচয়টা আমি জানতে চাইলাম। নবীজি বলেন,
আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, ওই মানুষগুলো কারা একটু পরিচয় দাও। জিবরিল আমিন পরিচয় দিলেন, দেখিয়েন আমাদের সাথে মিলে কিনা। যদি মিলে যায় চিন্তা করিয়েন কি পরিণতি হতে যাচ্ছে আপনার আমার। যদি মিলে না তবে তো টেনশনের দরকার নাই। রাসূলকে জিবরিল জবাব দিলেন, হুমুল্লাযীন ইয়াকুলুনা আমলুহুমান নাস। রাসূলকে জিবরিল বলেন, এই মানুষগুলো যারা নিজের হাতের নখের মাধ্যমে চেহারার মধ্যে আঁচড় দিচ্ছি, বুকের মধ্যে আঁচড় দিচ্ছি, ওই মানুষগুলোর পরিচয় হইল যারা দুনিয়ার বুকে মানুষের গোশত খেয়েছে। কি খাইছে? এখন আপনারা দেখেন তো মানুষের গোশত খাওয়ার মতো লোক আছে আমাদের টাইমে? আল্লাহর হাবিব বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যেই মানুষগুলো মানুষের গোশত খেয়েছে। এইবার পরে আরো ক্লিয়ার করলেন, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। নবী বলেন, যারা মানুষের ইজ্জতের উপর সম্মানের উপর হামলা করেছে। সহজ ভাষায় অর্থ হলো যারা বিভিন্ন চায়ের হোটেলে বসে, দোকানে বসে, আড্ডায় বসে, এমনকি মসজিদের বারান্দায় বসে, ওয়াজ মাহফিলের দিন ওয়েটিং রুমে বসে, ওয়াজ মাহফিলের দিন বিভিন্ন কোনায় কোনায় বসে যারা মানুষের গীবত করেছে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে এমন এমন আযাবের সম্মুখীন করে দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো এমন লোক আছে না? হুজুরে কইন না আছে এমন লোক। এবার এই কথা থেকে একটা নোট করে আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, যেই মানুষগুলো গীবত করে, শুধু গুনাহ নয়, গীবত নয়, আল্লাহ রাসূল বলেন তারা যেন অন্যের ইজ্জতের উপর সম্মানের উপর হামলা করলো। বুঝছেন কথাটা? ইসলাম মানুষের সম্মান রক্ষার জন্য যেই রীতি অবলম্বন করেছে, এই জন্যই গীবতকে হারাম করেছে। কেন? ইসলাম কখনোই পছন্দ করে না আপনি কারো ইজ্জত এবং সম্মানের উপর আক্রমণ করবেন। ইসলাম কখনো তা পছন্দ করে না, ঠিক কিনা? এজন্য বলেছেন কারো অনুপস্থিতিতে তার দুশ্চর্চা করো না। কিন্তু যদি তার অনুপস্থিতিতে আপনার সামনে যদি কেউ কারো দুশ্চর্চা করে, তো আপনাকে সেখানে দুই ভূমিকা নেওয়ার সুযোগ আছে। এক নম্বর ভূমিকা হলো আপনি তার দুশ্চর্চা মনোযোগ দিয়ে শুনবেন। কেউ গীবত করলো, আপনি মনোযোগ দিয়ে তার গীবত শুনলেন। শুধু মনোযোগ দিয়ে গীবত শুনলেন না, বরং আপনি আরো তাকে উঠায়া দিলেন। কয়নি আপনারা? তুল্লা দিছে। এই ভাষা আছে না আপনাদের? একজন মনে করেন গীবত করে, তো দেখবেন আর একজন নিবৃত করার কথা কিন্তু নিবৃত করে না, বরং আরো গীবত করার জন্য উৎসাহ দেয়। আছে না নাই? এই জন্য রাসূল বলেন, তোমার সামনে যদি কারো গীবত করা হয়, তুমি যদি মনোযোগ দিয়ে শোনো, তো অন্যজন তোমার ওই ব্যক্তির গীবত করার জন্য আরো উৎসাহ পাবে। আল্লাহর হাবিব বলেন, সুতরাং তুমি যদি গীবত করো না কিন্তু মন দিয়ে গীবত শোনো, নবীজি বলেন গীবতকারী যত বড় গুনাহগার, মনোযোগ দিয়ে গীবত শ্রবণকারী ব্যক্তিও সমান মানের গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যদি আপনি দ্বিতীয় ভূমিকা গ্রহণ করেন, একজন আপনার সামনে গীবত করতে চাইলো কিন্তু আপনি শুনতে চাইলেন না, বললেন না আমি গীবত শুনবো না, আল্লাহর হাবিব বলেন উম্মত ওই ব্যক্তি যে গীবত করতে দিল না, তার সামনে অন্য মানুষের দুশ্চর্চা করা হবে, সে এটাকে সমর্থন করলো না।
এর মানে হলো ওই ব্যক্তির অনুপস্থিতিতে তার ইজ্জত রক্ষা করলো, তার সম্মান রক্ষা করলো। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, তাহিরপুরের বাবা বন্ধু আমার, আপনাদের রাসূলের জবান থেকে আমি বলছি, আমার রাসূলের জবান থেকে বলছি, আল্লাহর হাবিব বলেন, তুমি আরেকজনের অনুপস্থিতিতে তার ইজ্জত তুমি বাঁচাইলা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরমার্দিগারে আলম তোমাকে সকল মানুষের সামনে অপদস্থ লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার ইজ্জত রক্ষা করবেন, সম্মান বাঁচাবেন। কেন? বাস এতটুকু আপনি আপনার সামনে গীবত হতে দেন নাই। এই সাহসটুকু কার আছে? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হইতেছে আপনার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজ থেকে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের চিত্র তুলে ধরলেন। হাদিস শরীফে রাসূল বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। রাসূলুল্লাহ বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিবুল উম্মত, আমি যখন জাহান্নাম ভ্রমণ করেছি, জাহান্নামের মধ্যে দুই ধরনের মানুষকে আমি জাহান্নামে দেখেছি। রাসূল বলেন, লাম আরাহুমা, আমি এদেরকে আমার জীবন দশায় দেখি নাই, এবং নীতি আদর্শের মানুষকে আমি আমার জীবন দশায় দেখি নাই। নবীজি বলেন, এই মানুষগুলোকে কিন্তু জাহান্নামে দেখেছি, এবং নীতি আদর্শের মানুষকে জাহান্নামে দেখেছি। যে নীতি আদর্শের মানুষ আমার যুগে খুঁজে পাইলাম না। রাসূল বলেন, জাহান্নামে যখন দেখেছি, এর অর্থ হলো এরা এখন নাই, পরবর্তীতে দুনিয়াতে আসবে। পরবর্তী বলে আমাদের যুগটাও পরবর্তী যুগ, এর পরের যুগটাও পরবর্তী যুগ। নবীজি বলেন, কোন আদর্শের মানুষকে আমি জাহান্নামে দেখেছি? রাসূলুল্লাহ বলেন, কাওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার। আল্লাহর হাবিব বলেন, এমন একদল মানুষকে জাহান্নামে দেখেছি, যাদের হাতে আমি তাকায়া দেখি গরুর লেজের মতো ছড়ি, যাদের হাতে ছড়ি, বুঝে ছড়ি ছড়ি, যেটা কি করে পিঠায় ছড়ি ছড়ি, কি করে লাঠি, কি করে ফিরা দে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেন, কাওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার। গরুর লেজ কত লম্বা দেখেন না, 3 হাত 2 হাত। রাসূল বলেন, কাআযনাবিল বাকার। রাসূল বলেন, 1 হাত 1.5 হাতের মতো লাঠি যাদের হাতে আমি দেখেছি। রাসূল যেই শব্দটা বলেছেন সেই শব্দ আমি বলছি, কাআযনাবিল বাকার, গরুর লেজের মতো লাঠি যাদের হাতে। মানে রাসূল বুঝায় দিলেন, এমন একদল মানুষকে জাহান্নামে দেখেছি, যারা এই দুনিয়াতে লাঠির জোরে আর ক্ষমতার জোরে, প্রশাসনের জোরে যারা ক্ষমতা কুক্ষিগত করেছিল, ঠিক কিনা? রাসূল বলেন, এমন একদল মানুষকে আমি জাহান্নামে দেখেছি। এই কথার 2 নম্বর অর্থ হলো, আল্লাহর হাবিব বলেন, এমন একদল মানুষকে আমি জাহান্নামে দেখেছি, যারা গোষ্ঠীগত গোত্রগত পাওয়ার দেখিয়েছে। নিজের সন্তান ছিলেন, ছেলে ছিলেন 7 জন 8 জন, মানে এরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, পুরো একটা গ্রামের মানুষের সাথে বোঝা ভাড়া করা সম্ভব ছিল। লাঠির জোর দেখিয়েছে, ক্ষমতার জোর দেখিয়েছে, সম্পদের জোর দেখিয়েছে, এবং এর মাধ্যমে অন্যকে ভীত সন্ত্রস্ত করেছে। রাসূল বলেন, এমন একদল মানুষকে আমি জাহান্নামে দেখেছি। কষ্ট পেয়েছেন? হ্যাঁ।